আল্লাহ তাআলাকে যারা ভয় করে, আল্লাহ বলেন আমি রব, আমি মালিক, ওই মানুষদেরকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এই আয়াতে কারিমার তাফসিরে যান, তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, আপনি কয়েকটা তাফসিরে দেখবেন এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে একজন সাহাবীর ব্যাপারে। সাহাবীটার নাম হচ্ছে হাবশী কালো বিলাল। ওই বিলাল আল্লাহর নবীর কালো সাহাবী, যার ঘর নাই, যার বাড়ি নাই, যার কোনো সম্পত্তি নাই, মাত্র গোলাম, কিন্তু আমার আপনার রব, আমার আপনার মালিক। ওই বিলালের জন্য আয়াতে কারিমা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর নবীর হাবশী সাহাবী বিলাল, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বিলাল রে, আমি তোমাকে জান্নাতের মধ্যে তোমার পায়ের খরমের আওয়াজ শুনেছি। বিলাল তো ওই সাহাবী, আশারে মুবাশশারা 10 জন সাহাবী। আল্লাহর নবী বললেন এই আশারে মুবাশশারা 10 জন সাহাবী এরা হচ্ছে জান্নাতি। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের 10 জন সাহাবীর ব্যাপারে নবীজি বললেন তারা জান্নাতি। নবী ডাক দিয়ে বলেন এই 10 জন জান্নাতি, কিন্তু 10 জনের মধ্যে বিলালের নাম নাই। কিন্তু ওই কালো বিলালকে আল্লাহর নবীজি ওই জান্নাতের মধ্যে বিলালের পায়ের আওয়াজ আমার আপনার নবী নিজে কানে শুনেছে। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। বিলাল তো গোলাম ছিল। কোন সময় আয়াতে কারিমা নাজিল হলো একটু প্রেক্ষাপটে আসি আমার ভাইরা। মসজিদে নববীর ইমাম ছিলেন আমার আপনার নবী, মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হঠাৎ করে সাহাবীরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বিলালের আযান আর ভালো লাগে না, আযানের শব্দ ভালো লাগে না, উচ্চারণ গুলো সিনকে শিন বলে, শিনকে সিন বলে। আর একজন নতুন সুরওয়ালা একজন মুয়াজ্জিন আযান দিক। এবার নবীজি বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, আগামী কালকে ফজরের নামাজের আযান বিলাল দিবে না, অমুক একজন সুরওয়ালা সাহাবী আযান দিবে। আমার টিয়ার উপরে আব্বারা, আমার বাচ্চারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি ভূমিকায় কোনো সময় নেই নাই, কারণ আমি জানি সময় পাবো না। এই জন্য ডাইরেক্টলি আমি আলোচনার মধ্যে চলে গেছি। বন্ধুরা আমার, এবার হযরতে বিলাল যখন আযান দেয় না, অন্য একজন সাহাবী আযান দেয়। সুবহে সাদিক আর হয় না, সকাল আর হয় না, সূর্য আর ওঠে না। আল্লাহ তাআলা ওই সময় জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওই পৃথিবীর মানুষের ধারণা বিলালের দিকে একরকম হতে পারে, কিন্তু আমি রব, আমি মালিকের কাছে বিলালের দাম এত বেশি। যাও 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 যাও, আয়াতে কারিমা নিয়ে যান। সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াতে কারিমা নাজিল হলো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসানা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে গো নবীজি, এক মানুষের এক দেশে, এক গোত্রে, এক বংশে হতে পারে গো নবী। আমি আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি, আমি আল্লাহর কাছে ওই মানুষের মর্যাদা বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। যারা আমি রবকে ভয় করে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিদের দাম অনেক বেশি। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বিলাল আযান না দিলে সুবহে সাদিক হয় না, ফজর হয় না। বিলালের আওয়াজ ওই জান্নাতের মধ্যে দেখে, কিন্তু বিলাল ছিল গোলাম। বিলালের কিন্তু একজন মালিক ছিল, মালিকের নাম হচ্ছে উমাইয়া, মালিকের নাম উমাইয়া, আর বিলাল হচ্ছে গোলাম। মানুষটা ডাকতে বলে, উমাইয়া, তোমার টাকার অভাব নাই, তোমার সম্পদের অভাব নাই। এ উমাইয়া, এই গভীর এই গরমের মধ্যে তোমার কালো গোলাম এই বিলালের পায়ে এক জোড়া জুতা নাই রে। বিলালের নাকি কত কষ্ট হয়। মক্কার জমিন যারা হাজী সাহেব মরহুমের জমিন, বিলালের পায়ে তেমন জুতা নাই। এ উমাইয়া, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই গো, কেন তুমি বিলালকে জুতা কিনে দাও না? উমাইয়া ডাক দিয়া বলে, এ মক্কা
মক্কার মানুষেরা রে, আমি হচ্ছে মালিক আর বিলাল হচ্ছে গোলাম। গোলামের পায়ে জুতা থাকবে আর মালিকের পায়ে জুতা থাকবে। তাহলে মালিক আর গোলামের তফাৎ কেমনে হবে, কেমনে হলো? মানুষটা ডাকতে পারে, উমাইয়া এই শীতের মধ্যে বিলালের গায়ে ভালো জামা নাই। উমাইয়া তোমার অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই রে, তোমার কানো বিলালকে, তোমার গোলামকে কেন তুমি একটা জামা কিনে দাও না, কেন একটা কাপড় কিনে দাও না? এবার উমাইয়া ডাক দিয়া বলেন, মানুষেরা রে, মক্কার মানুষেরা, আমি হচ্ছে মালিক আর বিলাল হচ্ছে গোলাম। আমি হচ্ছে মালিক, আমি মালিকের গায়ে ভালো জামা থাকবে, আমার গোলামের গায়ে জামা থাকবে গো। কিন্তু মালিক আর গোলামের তফাৎ কেমনে হলো, কেমনে হলো? ও আমার গ্রামের মুহাব্বতের মানুষগুলো ভালো করে শোনেন। যেই বিলালের জামা কেনার টাকা নাই রে ভাই, যেই বিলালের পায়ের জুতা কেনার টাকা নাই, যেই বিলালের বাড়ি নাই, ঘর নাই, সম্পত্তি নাই, ওই বিলালকে আল্লাহ নবীজি দুনিয়ার জমিনে, আমার নবীজি জান্নাতের মধ্যে বিলালের পায়ের করমের আওয়াজ শুনতে পাই। একটু চিল্লায় বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল হচ্ছে গোলাম, বিলালের থাকার জায়গা যেখানে উট থাকে, যেখানে দুম্বা থাকে, ওই ঘরের মধ্যে বিলাল থাকে ভাই। আর মালিক থাকে ভালো ভালো জায়গায় থাকে। হঠাৎ করে মালিক যখন রাত 2টার সময় প্রস্রাব করার জন্য বের হয়ে যায়, মালিক উমাইয়া দেখতে পায় আমার কালো বিলাল। কেন রে, কেন রে বিলাল? হাউমাউ করে চিৎকার করে কান্না করে, শুধু কান্না করে, কান্না করে। উমাইয়া ডাকতে বলে, দরজার উপরে থাপ্পড় দিয়ে বলে, এ বিলাল দরজা খোল, বিলাল দরজা খোল রে। আর বিলাল দরজা খোলে না, কান কাছে যেন বিলাল হাউমাউ করে, চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে, বুকটা ভিজে দিয়ে বিলাল কান্দে। বিলাল শুধু কান্দে আর কান্দে। এক পর্যায়ে বিলাল যখন দরজা খুলে দেয়, উমাইয়া ডাকতে বলে, আমার কানো বিলাল, এ আমার গোলাম রে, আমি হচ্ছে মক্কা নগরে কোটিপতি, আমি হচ্ছে নেতা, আমার বন্ধু আবু জেহেল, আমার একটু দাপট টাপট আছে, আমার তুই গোলাম, তোরে কে কষ্ট দিল, তোরে কে দুঃখ দিয়েছে, কে তোরে মারছে, কি তোরে পিটাইছে, যার জন্য তুই গভীর রাত্রে হাউমাউ করে কান্না করিস? বিলাল ডাকতে বলে, মালিক আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ ধমক দেয় নাই, আমাকে কেউ গালি দেয় নাই। মালিক গো, আমি কান্দি, আমি কান্দি, কোন মানুষের মারের জন্য নয়। এবার উমাইয়া ডাক দিয়া বলেন, কেরে বিলাল, তোরে কেউ মারে নাই, তোরে কেউ কষ্ট দেয় নাই, তোরে কেউ ধমক দেয় নাই, তাহলে তুই কান্দিস কেন, কান্দিস কেন? বল রে বিলাল, বল। বিলাল ডাকতে বলে, মালিক আমি তো দুনিয়ার কোন মানুষের মারার জন্য কান্দি রে মালিক গো। আমি ভাবছি বিলাল, আমি কান্দি, আপনি হচ্ছে দুনিয়ার মালিক, আপনি এই জগতের মালিক। ও মালিক, আপনি হচ্ছে মালিক, আমার আপনার চেয়ে মালিকের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আকাশ ব্রহ্মাণ্ড, আকাশ তারকা নক্ষত্রের মালিক। একটু জবান ছিঁড়ে বলেন তো দেখি, আমাদের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। জোরে হয় বলেন না কে? খারাপ লাগতেছে? ওই এলাকার মানুষ তো হুজুর, তো গায়ে তো হুজুর, মানে খারাপ লাগতেছে, ভালো লাগছে না? আগাবো তো সামনে নাকি? এবার ডাক দেয়া বলেন, মালিক আপনি তো শুধু দুনিয়ার মালিক, মালিকের মালিক একজন আছে, তিনি হচ্ছে আমার আল্লাহ। জবান দিয়ে বলেন, তিনি কে? আর একটু জোরে করেন, আর একটু শক্তি দিয়ে বলেন। আল্লাহর নাম উচ্চারণ করবেন, যতবার আল্লাহু আকবার বলবেন, আমার দয়ার নবীজি বলেন তার জীবনে হার্ট অ্যাটাক হবে না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, ও রব্বাকা ফাকাব্বির,
আল্লাহর নামে যারা তাকবীর দেয় আমার আল্লাহ তাআলা আল্লাহর নামে তাকবীর দেওয়া ফরজ। কি? আর জোরে বলেন আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়া বলেন, মালিক আমি দুনিয়ার কোন মানুষের জন্য কান্দি না, আকাশ জমিনের মালিক আপনার মালিক, তিনি হচ্ছে আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে উমাইয়া লড়ে চড়ে বসে, কি বলিস রে, তোর মালিক আল্লাহ, আমার ভগবান তোরে পছন্দ হয় না। আমরা 33 কোটাকে আমরা দেবতা মানি, একটা আমারে খাওয়ায়, আর একটা গোসল করায়, আর একটা চলায়, আর একটা আমাদের এরকম করে ভালো রাখে, সুস্থ রাখে। ওরা যদি দেখে একটা টিকটিকি, মনে করো এটা আমার টিকটিকি খোদা, এই খোদার যদি প্রণাম না করি কাজ হবে না। ঠিক ওরা 2 হাত উঁচে বলে, ভগবানো নামো নামো রাবিয়তং রাব্বাং হোতার বিন্দু মহাসরিন্দা হৈরম শ্রেষ্ঠং শ্রেষ্ঠং ব্রহ্মণ উল্লসন মোহাম্মদন ভগবানো নামো নামো রাবিয়তং রাব্বাং উলুলুলু। কথা বল না কে? ওরা কি খোদা ঠিক আছে ভাই? কথা বল না কে? আমাদের খোদা কয়জন? সবাই বলেন না কে? আমার খোদা একজন। সঙ্গে সঙ্গে উমাইয়া ক্ষিপ্ত হয়ে ডাক দিয়ে বলেন, এ হাবশী বিলাল, তোর মালিক দ্বারা তোরে সাইজ করি, এবার তোরে বিচার করার জন্য আমি বিচার করব না রে। তুই আমার মালিক, তোর উপরে একটা দয়া আছে, তোর উপরে একটু মায়া আছে। আমার বড় নেতা যার নাম আবু জেহেল, জোরে বলেন কি জেহেল? আর একটু জোরে, আবু জেহেলের বাড়ি তোরে নিয়ে যাব। এক কালো বিলাল, তোরে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাব। আমার গ্রামের মানুষ বলেন তো দেখি, আবু জেহেল ভালো না খারাপ? আর একটু জোরে কন্যা, আবু জেহেল কি ভালো মানুষ? যারা হাজী সাহেব আছেন, আবু জেহেলের বাড়ি এখন টয়লেট। কথা কন্যা খায়। আবু জেহেলের বাড়িতে কান্না জ্বললে শান্তি পাওয়া যায় না। ওই আবু জেহেলের যারা মার্কা তাদেরও তো তাই। কথা কন্যা খায়। আবু জেহেল একদিন বিয়ে খাওয়ার দাওয়াত পাইছে। ও কিন্তু বারবার বুঝেছিল কোরআন সত্য, ইসলাম সত্য, মুহাম্মদ সত্য, কিন্তু কোরআনের কাছে আত্মসমর্পণ আবু জেহেল করে নাই। তার কারণ ছিল নিজেকে সবসময় একটু নেতা আর বড় বড় ভাবতেন। আবু জেহেল নেতা মানুষ, একদিন বিয়ে খাওয়ার দাওয়াত পাইছে। কথা কন কি খাওয়ার? বিয়ে কি মাংনা খায়? কথা কন না, বিয়ে কি মাংনা খায়? বিয়ে খাওয়ার দাওয়াত পাইছে। চিন্তা করলো আমি তো নেতা মানুষ, বিয়ে তো খাবার যাব, আমাকে তো কিছু উপহার দেওয়া লাগবে। নেতা হয় একটু ভালো উপহার দেওয়া লাগবে। কি উপহার দেওয়া যায়? এবার আবু জেহেল নেতা চলে গেছেন বিয়ে খাওয়ার দাওয়াতে। উপহার হচ্ছে ভগবান মাটি দিয়ে বানানো মূর্তি। মাটি দিয়ে বানানো মূর্তি। এবার প্রতিমতে যাচ্ছে, যাওয়ার সময় আবু জেহেলের প্রস্রাব চেপে গিয়েছে। চিন্তা করলো ভগবান যদি সাথে নিয়ে প্রস্রাব করে তাহলে বেয়াদবি হবে, দরকার নাই। পাশেই খাড়া করে রাখছেন। আর আবু জেহেল মার্কাজার অভ্যাস চেন খুলি শুরু করে দেওয়া। এবার প্রস্রাব করতেছে, আর পিছন দিয়ে একটা কুত্তা যাচ্ছে। কি যাচ্ছে? কুত্তার যদি প্রস্রাব চাপে এক ঠ্যাং উঁচু করে দেয় কিনা। এবার কুত্তা চিন্তা করলাম, এত সুন্দর সুযোগ আর ছাড়া যাবে না। ওই ভগবান ভগবতী মাটিতে বানানো মূর্তির মাথার উপরে পা তুলে প্রস্রাব শুরু করছে। আবু জেহেল প্রস্রাব করে, সামনে শব্দ হয়, পিছনে ব্যাপার কি। এবার আবু জেহেল পিছন দিকে ঘুরে দেখে যে সর্বনাশ, আমার ভগবান ভগবতীর মাথা থেকে পা পর্যন্ত কুত্তার প্রস্রাবে ধুয়ে মুছে গেছে গা। আবু জেহেল বারবার বুঝেছিল আসলেই এই ভগবান মাটি দিয়ে বানানো কিছু করতে পারবে না। ওই দিন আবু জেহেল ঘটনার মধ্যে এমন আসছে, ওই দিন আবু জেহেল মূর্তিটা হাতের মধ্যে নিয়ে সব নিয়ে কুত্তার প্রস্রাব ধরে মূর্তি নিয়ে বলেছিল, রে মূর্তি, তোকে মাটি দিয়ে বানাইছি, আমরা বানাইছি, সাজুকুজু করে দিয়েছি আমরা, পাছার মধ্যে তোর বাসত খুশি দিছি, সবই তো করলাম আমরা, কিন্তু তোর গায়ের মধ্যে কুত্তা প্রস্রাব করে, তুই কিছু বলতে পারিস না। আমি ভালো করে জানি তোর কোনো শক্তি নাই, তোর কিছু বলতে পারিস না, সব কিছু করতে পারে মুহাম্মাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। একবার না আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি আকাশের চাঁদ যদি দুখণ্ড করতে পারো আমি ঈমান আনবো। আল্লাহর নবীজি আকাশের দিকে যখন এই শাহাদাত আঙ্গুল উঁচু করেছে, আর সঙ্গে সঙ্গে চাঁদ কাঁপতেছেন, চাঁদ তুই কাঁপিস কেন? কয় আপনি শুধু মানুষের নবী নয়, আপনি গোটা পৃথিবীর রহমত। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ
মানুষের জন্য নয়। পৃথিবী আছে, আমি রব, আমি মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রব যেখানে, আমার বন্ধু সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, সে আবু জেহেল, সে তো ভালো মানুষ না, সে তো খারাপ মানুষ, সে তো কোরআনকে ভালোবাসে না, সে তো ইসলামকে ভালোবাসে না, সে তো দ্বীনকে ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের মতো যারা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্র সারা জীবন থামে না। আবু জেহেল দেশ থেকে তার পতন হয়েছিল। আবু জেহেল জানতো না এই দুইজন মাআজ আর মুআজ ছোট্ট মানুষের হাতে আমার খতম হয়ে যাবে। ওই নমরুদ জানছিল না 1 ঘন্টা আগে মশার চোদনে জুতার বাড়ি খেয়ে মরতে হবে। ওই ফিরাউনও জানেছিল না যে আমাকে 1 ঘন্টা আগে এই পানির মধ্যে চলে মরতে হবে। আর বাংলাদেশের নেত্রী আবু জেহেল, সেও জানতো না একদিন আগে আমার দেশ ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? জানতো না, কিন্তু তার অজান্তেই যারা জুলুম করবে। আমি আমার চাটমোহরে গোপুরাবাদ স্টেশনের দয়রামপুর গত শুক্রবারে 2টা মাহফিল ছিল, ঈশ্বরদী একটা, দয়রামপুর একটা। দ্বিতীয় মাহফিলে আসলাম, আমি কোরআন দিয়ে কথা বলছি। একজন আমাকে এই কথাগুলো যখন আপনার বাধা দিল, কোনো মিডিয়া ছিল না, বাধা দিল, তখন আমি তাকে কোরআন দিয়ে বললাম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন। কথা বলেন, কে বলেছেন? সূরার নাম সূরাতুল আনআম, আয়াত নাম্বার 45। ফাকুতিয়া, আমি আল্লাহ কেটে দেই, আযাবিরল কওমিল্লাযিনা যালামু, জালেমের শিকড় সুদ্ধা কেটে দেই। কারণ গাছের যদি ঢাল কাটা যায় তাহলে গাছটা বেঁচে থাকে, যদি শিকড় যদি আমি কেটে দেই ওই গাছ বাঁচতে পারে না। ওই গাছ কি করতে পারে না? আল্লাহ তাআলা এখানে কোরআন থেকে, তাফসীর থেকে যেটা বোঝা যায়, তার ঢালপালা ছিল দেশের এমপি মন্ত্রী, যারা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, হজের বিরুদ্ধে লতিফ সিদ্দিকী কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে টাকলা মুরাদ কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ এ কথাও বলেন আমি জালেমের শিকড় তো কাটবো, কিন্তু কোন সময় কাটি? আয়াতে রব্বানা মানহুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষটা আল্লাহর কাছে হাত তোলে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ঘরবাড়ি ভাঙছে, মানুষকে হত্যা করছে, ফাঁসিতে দিচ্ছে। আল্লাহ, আল্লাহর কাছে মানুষটা যখন হাত তোলে, রব্বানা, আমাদের রব, আখরিজনা, জুলুম করেছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনার দরবার থেকে একজন সাহায্যকারী ভালো মানুষ পাঠাও। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আমরা দোয়া করি আমার দেশের মধ্যে আল্লাহ তাআলা আগামীর দিন যেন আল্লাহর কোরআন দিয়ে যেন চলার তৌফিক দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন না আমিন। আর জোরে বলেন না আমিন। এই কোরআন দিয়ে দেশ চলুক। কে কে চান একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই চান। যা, আমার গ্রামের প্রত্যেক মানুষ হাত তোলেন, হাত তোলেন। দোয়া করি আল্লাহ এই কোরআনের জন্য যারা হাত তুলেছে প্রত্যেকের অন্তরে এই কোরআনের নূর আপনি ঢেলে দাও। আমিন কর। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর চিৎকার দিয়ে বলেন আমিন। আমি আলোচনা করলে এইদিকে অনেক দূর যাবে। ওই বিলালের কথা বলে নাই, একটু শোনা যার লাগবে কি লাগবে না বলেন তো দেখি। এই বিলালকে যখন আবু জেহেলের দরবারে নিলেন, আবু জেহেল বিলালকে বললেন, এ উমাইয়া, তোমার এই বিলাল তো ভালো মানুষ, তুমি না আমার কাছে বলেছ বিলালের মতো এত ভদ্র মানুষ, নম্র মানুষ হয় না। সবচেয়ে ভদ্র মানুষ, ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ। আজ আবার তোমার মালিকের বিচার তুমি কেন চাও রে? এ উমাইয়া, তুমি কেন বিচার চাও? উমাইয়া ডাক দেয়া বলে, মালিক। উমাইয়া ডাক দেয়া বলে, বন্ধু আবু জেহেল, আমি বিচার চাই। বিলালের সব কিছু ঠিক আছে, কিন্তু বিলাল আমাদের মূর্তি মানে না, আমাকে মানে না। বিলাল ভয় পায় একজন, কথা বলেন তিনি কে? আল্লাহকে ভয় পায়। এই জন্য সঙ্গে সঙ্গে আবু জেহেল বিলালের উপরে মানুষকে দিয়ে এরকম করে পাগলা ঘোড়ার সঙ্গে গলার সঙ্গে পেঁচিয়ে দিল। বিলাল পাগলা ঘোড়া যেদিকে যায় বিলালের গাওগুলো থেতলিয়ে যায়। বিলালকে এরকম করে গায়ের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। বিলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক।
আমার আল্লাহ লা শারীকা লাহু ইয়া রাব্বানা, একমাত্র রবকে আমি মানি, একমাত্র খোদাকে আমি মানি। এই অপরাধে বিলাল সর্বক্ষণ সর্বসময় ইস্তিকামাত থেকেছে, আল্লাহকে ভয় করেছে। চিৎকার দিয়ে বলেন কাকে ভয় করেছে? আর একটু জোরে বলেন কাকে ভয় করেছে? বিলাল পরীক্ষায় পাশ করেছে, আল্লাহর ভয় করে বিলাল পাশ করেছে। বন্ধুরা, একজন মানুষ যদি কবরের মধ্যে যদি যায়, ওই কবরের মধ্যে বলা হয় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই শব্দের অর্থটা কি? এই কথাটা আমার পাবনাতে বলে, সিরাজগঞ্জ বলে, দিয়ারপাড়া বলে, সব জায়গায় মানুষ যখন মারা যায় বাবার কথা বলে না, ব্যবসার কথা বলে না, টাকার কথা বলে না, নেতার কথা বলে না। ওই কবরের মধ্যে রাখার সময় শেষ সময় আমরা বলে আসি বিসমিল্লাহি, ও আল্লাহ আপনার বান্দা, বিসমিল্লাহি আপনার নামে কবরের মধ্যে রাখলাম। একটু জবাব দিয়ে বলেন কার নামে কবরের মধ্যে রাখি? এ বন্ধু যদি আল্লাহকে যদি ভয় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে আপনি কি গ্রহণ করবে না? আর দ্বিতীয় আর একজন ব্যক্তির কথা বলি, মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের মিল্লাতে, রাসূলের আদর্শে, রাসূলের দলে, রাসূলের নেতা, আমি রাসূলের লোক, রাসূলের দলের লোক রেখে আসলাম। আপনি দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে মানেন না, নবীর আদর্শ মানেন না, নবীর সুন্নাত আপনার মধ্যে নাই, ওই কবরের মধ্যে আল্লাহর নবী কি নিবে? এ কথা কয় না কে? আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ, মাঝে মধ্যে মশান উঠে আবার থামে যাচ্ছে। আল্লাহু আকবার কোন না? নারে তাকবীর। আরে আওয়াজ না দিলে ওয়াজের মশান ওঠে না, কথা বোঝেন নাই? এই কথা কোন না কে? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাইরা আমার, আমি বোঝালাম বিলাল দিয়ে, আমি অন্য সাহাবী দিয়ে বোঝাতে পারতাম। এই বিলাল দিয়ে আমি আপনাদের কাছে বোঝাতে চাই, বিলাল যেমনি আল্লাহকে ভালো ভয় করতেন, তেমনি বিলাল আল্লাহর নবীজিকেও ভালোবাসতেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, নবীজির যখন ওফাত যখন হয়ে গেল, এই হাবশী বিলাল গাঁটটি বেঁধে জামা কাপড় নিয়ে আর বিলাল মদিনায় থাকবে না। বিলাল যখন দামেস্কের দিকে যেতে চাই, হযরতে ওমর ডাক দিয়ে বলেন, বিলাল কেন বিলাল, কেন তুমি মদিনা ছেড়ে চলে যাও? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, কেন বিলাল, কেন তুমি মদিনা ছেড়ে চলে যাও? বিলাল ডাক দিয়ে বলেন, আমি নবীরে ভালোবাসি, তাই আমি মদিনা ছেড়ে চলে যাই। কয় নবীরে ভালোবাসে যে সে মদিনা ছাড়তে পারে না? বলে আমি আবু বকরকে কম ভালোবাসি। কেন বিলাল, আমি ওমর কি নবীকে কম ভালোবাসি? নবীজির নয়নের পুতুল, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা তো জহরা কি নবীকে কম ভালোবাসে? হাসান হোসেন কি নবীকে কি কম ভালোবাসি? তারা তো মদিনা ছেড়ে যায় না, কেন তুমি মদিনা ছেড়ে চলে যেতে চাও? জবাব দাও, জবাব দাও। হযরতে বিলাল ডাকতে বলে, ভাই আবু বকর, ভাই ওমর, আমি হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জিন, আর আমার নবী হচ্ছে ইমাম, আমার কাম আযান দেওয়া, আমার কাজ ছিল আযান দেওয়া, নবীর কাম ছিল নামাজ পড়ানো। আমি যদি আযান দেই রে, আমি যদি আযান দেই, বল রে বল রে বল, আল্লাহর নবী কি আবার ইমামতিতে দাঁড়াবে? নামাজ কি পড়াবে? নামাজ কি পড়াবে? সঙ্গে সঙ্গে আবু বকর ডাকতে বলে, বিলাল সম্ভব নয়, সম্ভব নয়, নবীজি ওফাত হয়েছে, ইন্তেকাল করেছে। আমার ডাকতে বলে, বিলাল রে সম্ভব নয়, সম্ভব নয়। হযরতে বিলাল ডাক দিয়া বলেন, আমাকে বাধা দিও না। বিলাল চলে গেল দামেস্কের দিকে, বিলাল চলে যায়। আমার নবী স্বপ্নে যুগে ডাক দিয়া বলে, গেল বিলাল, হাবশী বিলাল রে, আমি নবীকে যদি পেতে চাও, ও বিলাল একটু মদিনাতে আসো। আমরা মিলাদের মধ্যে বলি স্বপ্নে যুগে বলেন নবী, ও বিলাল তুমি যদি আমাকে পেতে চাও, তুমি মদিনাতে আসো। কথা বলেন ঠিক কিনা? বিলাল নবীজিকে স্বপ্নে যুগে দেখে দামেস্ক থেকে বিলাল গাঁটটি বেঁধে, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, হাঁটতে হাঁটতে আবার চলে আসলেন মদিনার দিকে। মদিনার সাহাবীরা বিলালকে দেখে চমকে যায়। এ কারণ কি রে? ওই নবীর সাহাবী কেন বিলাল অনেক দিন পরে মদিনাতে এসেছে। আল্লাহর নবীর সাহাবীরা বিলালকে ডাকতে বলে, বিলাল হাবশী বিলাল রে, নবীজি ইন্তেকাল করেছে, নবীজির ওফাত হয়েছে। নবীজির ওফাতের উপরে বিলাল
আর মদিনায় তুমি আজান দাও। আমরা নবীর মহব্বত অন্তর রেখে দিয়েছি, নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে রেখেছি। এই কালো বিলাল, একটুখানি তুমি আজান দাও, নবীজির জামানার আজান তোমার জবান থেকে শুনতে চায়। বিলাল আজান দেয় না। বিলাল বলে, আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি বিলাল আজান দেব না, কারণ আমি বিলাল আজান দেব না। আজান দিলে আমি সহ্য করতে পারবো না, নবীর কথা মনে করলে আমি সহ্য করতে পারবো না। এবার হযরতে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর ইন্তেকাল করেছে। তখন সময় চলছে হযরতে ওমরের সময়। আমার ডাকতে বলে, নবীর সাহাবী বিলাল রে, আমি হচ্ছে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বিলাল তোমার কাছে আবেদন করি রে, আল্লাহর নবীকে ভালোবাসি, নবীর মহব্বত অন্তর রেখে দিয়েছি, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আছে, একটু আজান দাও না। এ বিলাল, একটু আজান দাও, একটু আজান শুনবো। নবীজি থাকতে যেমন আজান দিয়েছ, এ বিলাল আল্লাহর নবী থাকতে মিনারে কেমন করে আজান দিয়েছ, একটুখানি আজান দাও না, নবীজির জামানার আজান শুনবো, অন্তরের মধ্যে ভালো লাগবে। বিলাল ডাক দিয়ে বলেন, ওমর, আমি বিলাল আজান দিবার পারবো না, আজান দিলে আমার খুবই কষ্ট হয়, আমি আজান দেব না। আমার ডাকতে আমার আল্লাহ নবীর সাহাবীরা রে, বিলাল আজান দেয় না, বিলাল আজান দেয় না, নবীজির মহব্বত অন্তরের মধ্যে রেখেছি, নবীর ভালোবাসা বুকের মধ্যে রেখেছি, নবীজির জামানার আজান শুনতে চায়, কিন্তু বিলাল তো আজান দেয় না, বিলাল তো আজান দেয় না। ও আল্লাহর নবীর সাহাবীরা, চলে যাও, চলে যাও, এখনো জীবিত আছে আল্লাহর নবীর নাতি ইমাম হাসান হুসাইন, জান্নাতি যুবকদের সরদার, যাও যাও, চলে যাও, হাসান হুসাইন আসলে হয়তো আজান দিতে পারে। আল্লাহর নবীর কিছু সাহাবীরা চলে গেলে, হাসান কই রে, হুসাইন কই রে, আয় রে, আয় রে, আয়, দেখো না বিলাল মদিনাতে এসেছে, বিলাল মদিনাতে এসেছে। বিলাল যখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাসান দৌড়াতে, হুসাইন হাসান চলে আসে, হযরতে বিলালের পাশে চলে আসে। হযরতে হাসান চোখের পানি ফেলে, আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন, জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন, চোখের পানি ফেলে আর কান্দে। আল্লাহর নবীর সাহাবী কানো বিলালকে ডাক দিয়া বলেন, বিলাল রে, কানো বিলাল, আমি ইমাম হুসাইন, আমার নানা তোমাকে কতটা ভালোবাসতো, আমার নানা তোমাকে কতটা ভালোবাসতো রে, আমার নানা ইন্তেকাল করেছে। নানার সাহাবী বিলাল, আমি তো সেই হুসাইন। বিলাল, তুমি যখন এই মদিনা ছেড়ে চলে গিয়েছো, নানার ইন্তিকালের পরে যখন তুমি মদিনা ছেড়ে চলে গিয়েছ, তখন তার 6 মাস পরে আমার মা খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছি। কালো বিলাল, নানা কারণে আমি হুসাইন, মা কারণ সন্তান আমি হুসাইন, তোমার কাছে আবেদন জানাই গো, আমার নানা থাকা অবস্থায়, আমার নানার সময় তুমি আজান দিয়েছ, আমার নানার সময় তুমি আজান দিয়েছ, একটুখানি আজান দাও না রে বিলাল, একটুখানি আজান দাও, আমি আমার নানার কবরের পাশে যাব, আর নানা নানা বলে ডাক দেব, ও নানা দেখো তোমার কালো সাহাবী আজান দেয়। হযরতে কালো সাহাবী বিলাল ডাক দিয়ে বলেন, এ মদিনাবাসীরা, সাহাবীরা বলেছে আজান দেই নাই, ওমর বলেছে আজান দেই নাই। এই মুহূর্তে ইমাম হুসাইন আমাকে আজান দেওয়ার কথা বলে, যদি আজান না দেই রে, কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, যেই নবীজির জন্য আমার জীবন আমার মরণ, ওই নবী যদি আমাকে আসামি করে দাঁড় করায়, এর কালো সাহাবী আমার বিলাল, আমার নাতি ইমাম হুসাইন আবদার জানাইছে, একটুখানি আজান দাও, একটুখানি আজান দাও,
কেন তুমি আজান দাও না, কেন তুমি আজান দাও নাই, তাহলে তো আমি ধরা খেয়ে যাও। বিলাল ডাক দেয়া বলে, এ হাসান কইরে, এ হুসাইন কইরে, আমি তো চোখে কম দেখি, কানে কম শুনি, তেমন কোন শক্তি না, একটু আমাকে ধরো। ইমাম হাসান এক হাতের নিচে, ইমাম হুসাইন আর এক হাতের নিচে মিনারের মধ্যে বিলালকে তুলে ধরেছে। আর হযরতে বিলাল আজান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জিকির দিবেন, আল্লাহু আকবার। বিলাল আজান দিচ্ছে, আজানের ধ্বনি মদিনার অলিতে গলিতে পাহাড় পর্বতে লেগে এই আজানের ধ্বনি আল্লাহর আরশে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আজানের শব্দ যখন মদিনার অলিতে গলিতে যখন চলে যায়, মানুষটা ডাক দিয়ে বলে, এ দেখো কেরা, নবীজির সময় যে বিলাল আজান দিয়েছে গো, ওই বিলালের কণ্ঠে আজান শুনতে পায়। চলো যাই, চলো যাই, হয়তো নবীজি আবার ইমামতিতে দাঁড়াবেন। বিলালকে দেখি, চলো যাই, চলো যাই। অসুস্থ মানুষগুলো বলে লাঠি দে, শিশু বাচ্চারা মায়ের কোল দিকে নেমে বলে চলো মা মদিনাতে যায়। দেখো না বিলালের কণ্ঠে আজান শুনতে পায়। সকল মানুষগুলো যখন মদিনার দিকে আসতেছেন, বাজান কেউ এসেছেন, কেউ আসতেছেন, কেউ প্রতিমধ্যে আছেন। এমন তো অবস্থায় হযরত বিলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিলালের অভ্যাস ছিল যখন তিনি আজান দিতেন তখন তিনি আশহাদত আঙ্গুল দিয়ে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই যে আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি এই যে আল্লাহর নবী। বিলাল বৃদ্ধ মানুষ দেখে এই জায়গায় আর আল্লাহর নবী নাই, এই জায়গায় ইমামের জায়গায় দাঁড়িয়েছেন আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে আযান সম্পন্ন দিতে পারলেন না, বিলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আমার এলাকার মুরব্বী আব্বারা, আমার বাচ্চারা, আল্লাহ নবী বলেছিলেন পৃথিবীর মানুষেরা, আমি নবীর পরে যদি কেউ যদি নবী হতো, এমন যোগ্যতা এমন অভিজ্ঞতা আল্লাহ তাআলা হযরত ওমরকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর এমন একজন মানুষ যে রাস্তা দিয়ে যায় শয়তানও কথা কয় না, শয়তানও যায় না। বিলাল এতটা মহব্বত করত, নবীজির ইন্তেকালের পরে নবীর কথা বললে বিলাল ঠিক থাকতে পারতো না। দয়ার নবীর কথা যখন মনে করত, নবীজিকে যেমন ভালোবাসত, আল্লাহকে তেমন ভয় করত। একজন মানুষের মধ্যে দুইটা কোয়ালিটি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর আমাদের দেশে তো জান্নাত পীরের দরবারে দিয়ে দেয়, কথা কয় না। আমাদের দেশে মা নাই, ওই ভারতের দেশে যাবে, ওখানে আছে শুধু মা, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী। আর আমার বাংলাদেশে জান্নাতের টিকিট দেয়, কয় নামাজ রোজার দরকার নাই। এই দেশের মধ্যে বাবা আছে, বাবা দেওয়ানবার, বাবা রাজারবার, বাবা মাইজ ভান্ডারি, তালা বাবা, শিকল বাবা, ন্যাংটা বাবা, দড়ি বাবা আছে না? কথা কয় নাকি আছে না? না। এই সমস্ত ভণ্ডরা যাদের কাছে ঈমান চলে যায়, যাদেরকে যেই দরবারে গেলে, যেই দরবারে নামাজ নাই, নবীর সুন্নতের আদর্শ নাই, যেই দরবারে গেলে কোনো দিন নাই, ইসলাম নাই, এমন জায়গায় যাওয়া যাবে না। আমরা কোন পীরের বিরুদ্ধে কোন লোক না, কারণ আমার পাবনার জমিন ওলি আল্লাহর জমিন। এই জমিনে ঘুমিয়ে আছেন আল্লাহর ওলি, আল্লাহর ওলি ইয়াকুব রাহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক কিনা? এই জমিনে শুয়ে আছেন হাজারের মরহুম হুজুর। পাবনার এই হাজার ঐতিহ্যবাহী মাদ্রাসা পীর সাহেব প্রতিষ্ঠিত করেছেন, পশুপাড়া কামিল মাদ্রাসা, পাবনা আলিয়া মাদ্রাসা। আমরা পীরের বিরোধিতা করি না, কারণ যেই জিনিসের দাম বেশি ওর নকল আছে না? নাই। পীরের দাম বেশি কিন্তু নকল বের হয়েছে বেশি। কথা কোন ঠিক কিনা? হক্কানি পীর ছিল, একজন পীর ছিল, নাম হচ্ছে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানী যেই শহরে বসবাস করে, ওই শহরের নাম হচ্ছে জিলানী শহর। কথা কি শুনছেন আপনারা?
ওই শহরে একটা চোর ছিল, 30 বছর চুরি করেছে, কোনোদিন ধরা পড়ে নাই। এবার বলেন তো দেখি, চোরটা কাঁচা চোর না পাকা চোর? সবাই কয় নাকি? একটু জিকির করেন লা ইলাহা, অসম্ভব একসাথে মানে 40 থেকে দান করুন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জরাইনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলে ও গো আসিয়া, মুসার কালেমা সাইরা দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কি বলতেছিলাম মনে আছে? ও 30 বছর চুরি করেছে, কোনোদিন ধরা পড়ে নাই। চোর চিন্তা করলো বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করবার যাব, যদি ধরা পড়ি তাহলে হচ্ছে আসলে পীর, আর যদি না ধরা পড়ি আগামীকালকে চায়ের দোকানে বসে বলবো কে আব্দুল কাদের জিলানী, আমি তো বড় পীর। কথা কয় না কেন? শীত কাটা বোঝেন আপনারা? মাটি খুঁজে ভিতরে যায় না। এবার চোর প্ল্যান করে অনেক সাধনা, 30 বছরের সাধনা, কোনোদিন ধরা পড়ি নাই। সবাই বলে বড় পীর, সবাই বলে আব্দুল কাদের জিলানী, মসজিদের ইমাম, তাহাজ্জুদ গুজারি, এত বড় আল্লাহর ওলি। তার বাড়ি গেছে চুরি করতে, ভিতরে শীত কেটে ঘরে ঢুকছে। কিন্তু পীর সাহেবরা, হক্কানি যারা আল্লাহওয়ালা, তাদের মধ্যে আমল আছে না? না। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়, আল্লাহর নবীজি বলেছে ওই ব্যক্তির ঘরের মাল সামানের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কাছে হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন চোর ভিতরে ঢোকার পরে অল্প কিছু মাল সামানা গুলো গাবটির মধ্যে বেঁধে নিয়ে এবার চলে যেতে চায়, এবার আপনার দরজা টান দেয়, দরজা খোলে না, বস্তা রাখে আর দরজা টান দিলে খুলে যায়, আবার বস্তার সাথে দরজা আটকে যায়। যাবার তো কোনো বুদ্ধি নাই, যাবার তো কোনো কায়দা না, ব্যাপারটা কি? তাহলে এই ঘরের কোনো মাল সামান আমি নিবার পারবো না। চোর বুদ্ধি করলেন আর কিছু দরকার নাই, আমার মতো আমি একা একা যাই। চোর যখন একা একা যেতে চায়, এমন তো অবস্থায় দরজা আর খোলে না, খোলার কোনো কায়দা নাই। চোর বলে না রে না, আর সম্ভব না, পীর সাহেব খাটের উপর, আমি আপাতত খাটের নিচে ঢুকি। কারণ পীর সাহেব হুজুর আপনি ভালো মানুষ, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি ফজর নামাজ পড়বেন, আপনি বাহিরে যাবেন ওযু বানাবেন, আপনি এরকম করে নামাজ পড়বেন, জরুরত ছাড়বেন, ওই চান্সে আমি বের হয়ে যাব। আপাতত খাটের নিচে। কোথায়? খাটের উপরে কে আছে? খাটের নিচে কি আছে? চোর সাহেব আছে। এবার আপনার পিসা বলতো টের পেয়ে গিয়েছে, ও চোর সাহেব, আজকে আমার মুরিদ না বানানো পর্যন্ত তোকে বের করব না। এবার পিসা হুজুর বাহিরে যাই নাই আর ওযু বানানোর জন্য, ঘরে থেকে ওযু বানানো যায় এরকম কায়দা আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাতায়াম্মামু সুঈদান তাইয়িবান। আপনার অসুস্থ হয়েছে, আপনার বিমার হয়েছে, আপনার খুব জ্বর হয়েছে, ঠান্ডার এজমা হয়েছে, আপনি যদি পানি লাগালে যদি আপনার সমস্যা হয়, তাহলে তায়াম্মুম বানায় ওযু বানানো যায় কি যায় না? কথা কোন যায় কি যায় না? নামাজ পড়া দরকার আছে না নাই? কিছু মানুষ বলে নামাজ পড়া লাগবে না, কিন্তু আল্লাহ ডাইরেক্টলি বলে যারা নামাজ পড়বে না তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। ও জাহান্নামীরা কেন জাহান্নামে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম, আমরা নামাজ পড়তাম না, এই জন্যই তো আজকে জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? তাহলে ডাইরেক্টলি কোরআন বলছে আপনি নামাজ না পড়লে তাকে আপনাদের কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। সময় তো সংকীর্ণ, মা বোনদের জন্য দুটি কথা যদি না বলি তাহলে আগামীকালকে বলবে আমাদের গ্রামের হুজুররা আমাদের আমলের কথা বললো না। কথা কন না কেন? মা বোনেরা, নারীদের জন্য ইসলামে সবচেয়ে ত্যাগ হয়েছে নারীরা।
এই জমিনে প্রথম রক্ত ঢেলেছে ইমানের জন্য, তিনি হচ্ছে মা সুমাইয়া। কথা বল না কে? ইসলাম প্রথম গ্রহণ করেছে, তার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আজকে নারীদেরকে ইসলাম থেকে দূরে সরানো হয়েছে। কথা বল ঠিক কিনা? এই জন্য মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভূমিকা অনেক ছিল। তাকে আবু জেহেল এরকম করে বিভিন্ন ভাবে তাকে নিক্ষেপ করেছে। সুমাইয়ার সন্তান ছিল আম্মা, তার স্বামীর নাম ছিল হচ্ছে আপনার সুমাইয়ার সন্তান নাম আম্মার ছিল। 23 বছর 22 বছর বয়স ছিল। এই সন্তান যখন ঈমান আনলেন, ঈমান আনার অপরাধে তারপরে আপনার সুমাইয়া যখন ঈমান আনলেন, খুব গরিব মানুষ, দরিদ্র মানুষ, তখন আবু জেহেল বলে ওই আম্মা এবং তার মা সুমাইয়াকে আমার কাছে নিয়ে আসো। যখন নিয়ে আসলো তখন ওই আবু জেহেল বললেন সুমাইয়াকে এক খুঁটিত বাঁধো আর আম্মারকে আর এক খুঁটিত বাঁধো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, এ আম্মা, এক খুঁটিতে তোরে বাঁধছি আর এক খুঁটিতে তোর মারে বাঁধছি, তুই কি আর কিছু দেখতে চাস? তুই কি ঈমান ছাড়বি? আম্মার বলে, যেই ঈমান একবার এনেছি ওই ঈমান আমি ছাড়তে পারবো না। এবার নিষ্ঠুর আবু জেহেল ডাক দিয়ে বলেন, 21 বছর বয়স আম্মার, 21 বছর বয়স। এবার ডাক দিয়ে বলেন, এ আম্মা, তোর মারে উলঙ্গ করব, গায়ের পোশাক গুলো খুলবো, তোরে দেখাবো। তারপরে আম্মার চোখটা যখন নিচ দিকে নিয়েছে, যেই কথা সেই কাজ সঙ্গে সঙ্গে আর আবু জেহেলের নির্দেশে যখন আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন গায়ের কাপড় চোপড় যখন খুলে ফেললেন, এবার নিষ্ঠুর আবু জেহেল ডাকতে বলেন, আম্মারের গলাটা উঁচু করে ধরো। আর আম্মার চোখের পানি শুধু চোখটা বুঝে কান্দে। সুমাইয়াকে ডাকতে বলেন, এ সুমাইয়া, তুই কি ঈমান ছাড়বি? বলে, সেই ঈমান একবার এনেছি, ঈমান ছাড়তে পারবো না। নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়ার লজ্জা স্থানে বল্লম দিয়ে আঘাত, বর্ষা দিয়ে আঘাত করা শুরু করে দিল। সুমাইয়ার শরীর থেকে রক্ত বের হচ্ছে আর রক্তে বের হচ্ছে। সুমাইয়া ডাক দিয়ে বলেন, আম্মার, ও বাবা আম্মার, তোমার ঈমান দিবা না, শহীদ হয়ে যাব কিন্তু ঈমান ছাড়বো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন সুমাইয়া ইন্তেকাল করেন, এই জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে থেকে আল্লাহ তাআলা জান্নাতের দৃশ্য তুলে ধরেছে। মা সুমাইয়া ওই জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় পরা মায়েরা, আমি যেহেতু আর বেশি আলোচনা করতে পারবো না, আপনাদের জন্য স্পেশালি একটু কথা বলে যায়। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় দুনিয়ার নারী আর জান্নাতি নারীরা যখন ঝগড়া লাগবেন, কথা বলেন কি লাগবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ দুনিয়ার নারীরা, দুনিয়ার মহিলারা, এক পাশে বসে যাও। ও জান্নাতি নারীরা, আর এক পাশে বসে যাও। দুনিয়ার নারীদের মধ্যে থেকে ওয়ানলি একজন কথা বলবে, জান্নাতি নারীদের মধ্যে থেকে ওয়ানলি একজন কথা বলবে। এবার ও জান্নাতি নারীরা, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের বক্তব্য দাও। জান্নাতি নারীদের মধ্যে ডাকতে আমার রব্বুল আলামিন, ওই দুনিয়ার মহিলারা ওরা ভালো না, ওদের চুলে ময়লা, দাঁতে ময়লা, ওদের মাসে মাসে মাসিক হতো, ওরা তো ভালো না, আমরা জান্নাতি মানুষ, আমরা ভালো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতি নারী বসে যাও, দুনিয়ার নারীরা একজন দাঁড়িয়ে যাও। দুনিয়ার নারীদের মধ্যে থেকে একজন নারী যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, আমরা হচ্ছে দুনিয়ার নারী, আমরা হচ্ছে দুনিয়ার মহিলা, আমাদের তো কিছু গুণ আছে। ওই জান্নাতি নারী যা যা বলেছে আল্লাহ সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা নামাজ পড়েছি, রমজান মাসে রোজা রেখেছি, আমাদের আরো গুণ আছে। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ দুনিয়ার মহিলারা, আর কি কি গুণ আছে বলে ফেলো, বলে ফেলো। দুনিয়ার মহিলারা ডাক দিয়ে বলবেন, গো আল্লাহ, আমরা দুনিয়ার মহিলারা, আমরা দুনিয়ায় থেকে আমরা মসজিদ মাদ্রাসায় দান করেছি, আমরা হাফেজে কোরআনদের মা, আমরা মায়ের যা, আমরা হচ্ছে ওলিদের মা, আব্দুল কাদের জিলানীর মা, রব্বুল আলামিন, আমরা হচ্ছে সাহাবীদের মা, আবু বকর, ওমর, উসমান আলীর মা, আমরা হচ্ছে এরকম করে নবীদের মা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন
সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন আজ কিয়ামতের ময়দান, নারীরা, ওই দুনিয়ার মহিলাদের মধ্যে যারা কোরআনকে ভালোবেসেছে, যারা সন্তানকে, পরিজার টুকরো সন্তানকে যারা কোরআনের জন্য হাফেজ বানানোর জন্য দিয়েছে, আলেমদেরকে যারা তাজিম করেছে, নামাজ পড়েছে, যারা হাফেজদেরকে ভালোবেসেছে, ওলামাদের সঙ্গে ছিল, আজ কঠিন কিয়ামতের ময়দান ওই দুনিয়ার ভালো ভালো গুণওয়ালা নারীগুলো আজকে হচ্ছে জান্নাতি রমণী, আর জান্নাতি হলে গিলমান, জান্নাতি নারীগুলো ওই দুনিয়ার নারীদের খাদেমা। চিৎকার দিয়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার বন্ধুরা, আমি শেষ পর্যন্ত চলে এসেছি। দেখুন তো শেষ সময় একটু অন্তরের মধ্যে নাড়া দেয় কিনা, বুকের মধ্যে একটু নাড়া দেয় কিনা রে ভাই? আজকে কোনো ভূমিকায় কথা বলি না, শুধু আলোচনা করতেছি। যদিও খারাপ লাগে তারপরে বলার তালে আছি। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি শেষ উদাহরণ দেব, দেখেন অন্তরের মধ্যে একটু নাড়া দেয় কিনা। একটু কবরের কথা বলি। বাচ্চা হারুন আর রশিদ তার নাম, তার দরবারে একটা পাগল আসতো। পাগলের নাম হচ্ছে বাহলুল পাগল। এই বাহলুল পাগল বাচ্চার দরবারে আসতো আর মজার মজার কথা বলতো, মজার মজার কথা বলতো। বাচ্চা ডাক দিয়ে বলতো, এই আমার সংসদের লোকেরা আমার বাহলুলকে আমার সংসদে আসার জন্য তোমরা বাধা দিও না, তোমরা কেউ নিষেধ করো না। বাহলুল পাগল বাচ্চার কাছে আসে আর মজার 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 কথা বলে। হঠাৎ করে একদিন বাচ্চা ডাক দিয়া বলে, বাহলুল রে, হাতটা চেপে ধরে, তুই পাগল, তুই বোকা, আমি বাচ্চা তোরে যে লাঠিটা দিলাম, এই লাঠিটা তুই তারে দিবি যে তোর ছায়া বোকা, যে তোর ছায়া গাধা, যে তোর ছায়া পাগল, তোর ছায়া হেবলা, আমি বাচ্চার লাঠি উড়ে দিবি। আর বাহলুল পাগল এরকম করে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু হেবলা আর পাগল মানুষ আর খুঁজে পায় না, লাঠিটাও কারোরে দেয় না। বাচ্চা লাঠিটা এরকম করে বুকের মধ্যে রাখে। বন্ধু, একদিন, 2 দিন, 5 দিন চলে যায়, আবার বাচ্চার কাছে আসে আর মজার মজার কথা বলে। হঠাৎ করে একদিন বাচ্চা হারুন আর রশিদ অসুস্থ হয়েছেন। এমন তো অবস্থায় বাচ্চার দরবারে বাহলুল পাগল আসলেন আর বসলেন। এবার বাহলুল ডাকতে বলে, বাচ্চা কেমন আছেন গো বাচ্চা? বাচ্চা ডাক দিয়ে বলেন, বাহলুল রে, আজ তোমার সঙ্গে আমি সময় দেব না, আর মজা করব না, আর কথা বলবো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। পাগল বাহলুল ডাকতে বলে, বাচ্চা আমার সঙ্গে আপনি কথা বলেন কেন? আপনি আমার সঙ্গে কথা বলবেন না কেন? আমার সঙ্গে আপনি মজা করবেন না? বলে, আমি অসুস্থ আছি। ও বাচ্চা, আপনার কি হয়েছে? বলে, বাহলুল, তুই পাগল মানুষ, তুমি চলে যাও। বাহলুল ডাকতে বলে, বাচ্চা গো, আপনার কি হয়েছে আমাকে বলেন না, আমার সঙ্গে মজার মজার কথা বলেন, আজ কেন আমার সঙ্গে কথাই আপনি বলবেন না? বাচ্চা ডাক দিয়ে বলেন, বাহলুল রে, আমি কেন কথা বলবো না? আমি যে অসুস্থ হয়েছি, কখন যেন আমি কবরে চলে যাই, কখন যেন আমি মাটির কবরে চলে যাও। এবার বাহলুল ডাকতে বলে, বাচ্চা মাটির কবর আবার কাকে বলা হয়? বাহলুল পাগলকে ডাক দিয়ে বলেন, রে বাহলুল, তুই তো পাগল, তুই মাটির কবর চিনতে পারবি না, তুই দরবার থেকে যা। ডাক দিয়ে বলেন, বাহলুল রে, মানুষ মরে গেলে তো মাটির কবরের মধ্যে রাখে। বাহলুল পাগল ডাকতে বলে, বাচ্চা মাটির কবরের মধ্যে আপনি যাবেন, আমি বুঝলাম, ওই মাটির কবরের মধ্যে যাবে। ওই মাটির কবরের মধ্যে আপনি কয়জন আর্মি পাঠাইছেন? আপনি কয়জন বিডিআর পাঠাইছেন রে বাচ্চা? আপনি কয়জন পুলিশ বাহিনী পাঠাইছেন? বাহলুল পাগল ডাক দিয়ে বলেন, রে বাচ্চা, বাচ্চা, এই দুনিয়ার জমিনে আপনার পুলিশের অভাব নাই। আপনি যাকে খুশি তাকে আপনি ফাঁসি দিতে পারেন, যাকে খুশি আপনি জেলে দিতে পারেন। এ বাচ্চা, আপনি যে দিক দিয়ে যান, পিছনে পুলিশ থাকে, সামনে পুলিশ থাকে, ডানে বামে পুলিশ থাকে। ও বাচ্চা, আপনি যে মাটির কবরের মধ্যে আপনি যাবেন গো, আপনি কয়জন পুলিশকে আপনি মাটির কবরে পাঠাইছেন? সঙ্গে সঙ্গে বাচ্চার চোখ দিয়ে পানি আসে। বাংলা বাংলা ডাকতে পারে, বাচ্চা যে মাটির কবরে আপনি যাবেন গো, ওই মাটির কবরের মধ্যে আপনি তো যার তার হাতে রান্না খান না,
আপনার জন্য সুন্দর রমণী, এমন করে আপনার জন্য 7 জন মহিলা আছে বাবরসি। আপনি কয়জন বাবরসিকে ওই মাটির কবরের মধ্যে আপনি পাঠাইছেন? কয়জন বাবরসিকে আপনি মাটির কবরে পাঠাইছেন? বাচ্চার জবাব নেই, বাচ্চার জবাব নাই। বাহানা পাগল ডাকতে বলে, এ বাচ্চা, আমি তো বোকা, আমি তো পাগলা, আমি তো হ্যাবলা, আমি কোনো পাগল মানুষকে পাই নাই। আপনার লাঠিটা আপনার হাতে এবার উঠায় নেন। আমি বাহনুল পাগল বলে দিলাম, আপনি দুনিয়ায় টাকা পয়সা যা কিছু আছে সব কিছু থাকতে পারে, সবচেয়ে পাগল, সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পোড়া, সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মাটির কবরকে চিনতে পারে নাই। এ আমার ত্যাগ করা আজ এই গ্রামে এই পাশে আপনার 5 বিঘা জমি, ওই জায়গায় আপনি 3 বিঘা জমি, আপনার বাড়িতেও আপনার জমি আছে। আপনি যখন মারা যাবেন, আপনার 3 তলা থেকে আপনার সুন্দর বাড়ি থেকে বের করে এই দিয়ারপাড়া কবরস্থানে রাখা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এবার বলেন, দিয়ারপাড়া কবরস্থানের মালিক কয়জন আছে? এই জমির যে মালিক ছিল সে অক্ষ করেছে, দান করেছে। একটু বিবেক দিয়ে মনটা খাটা। এই দুনিয়ার জমিনে আপনার টাকা আছে, আপনার বাড়ি আছে, আপনার জায়গা আছে, আপনার সম্পত্তি আছে। আপনি যদি মারা যাবে, যেই কবরের মধ্যে আপনি রাখা হবে, ওই কবরের মালিক, ওই মাটির মালিক, ওই জায়গার মালিক আপনি নয়। দুনিয়ায় আপনি কিছুই নিতে পারবেন না। আপনার দুনিয়ার জায়গা আপনাকে ফাঁকি দিবে, আপনাকে ধোকা দিবে, আপনার স্ত্রী আপনাকে ফাঁকি দিবে, ধোকা দিবে। এই দুনিয়া আপনাকে ফাঁকি আর ফাঁকি। দুনিয়া বদমাইশের জায়গা, দুনিয়া ধোকাবাজির জায়গা। এ আমার আব্বার, আমার বন্ধুর, এটা কোরআনের মাদ্রাসা। এই কোরআনকে সাক্ষী নিয়ে বলছি, এই কোরআন কথা বলতে পারে। আমি একজন ব্যক্তির কাছে 10